লিচু তো গ্রীষ্মকালীন রসালো ফলের অন্যতম। সেই সুস্বাদু লিচু মালদা থেকে এখনো না আসা ভিন রাজ্যের লিচুতে ভরেছে বাজার। এই লিচুও সুস্বাদু, ফলে ক্রেতাদেরও মন ভরেছে। সে কারণে যার যতটুকু ক্ষমতা ততখানি কিনে নিচ্ছেন লিচু। তবে ভিন রাজ্য বলতে বিহার থেকে আসছে। রঙও ভালো আর টেস্টও তেমনি ভালো। মুজফ্ফরপুরের লিচু বেশি ভালো, বিচি যথেষ্ট ছোট আর মাংস বেশি। জলপাইগুড়ির বাজারে এই লিচুর দাম ভালোই, 120 টাকা কেজি। বিহারের লিচুর প্রতি আগ্রহ আছে বাংলার মানুষের, তাই ফল বিক্রেতারা বলছেন এখনও নাকি মালদার লিচু বাজারে আসতে অনেক দেরি আছে। তখন হয়তো দাম কিছুটা কমতে পারে। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বিহারের লিচুও। বিক্রেতারা বলছেন এবার হয়তো ভিন রাজ্যের লিচুতেই জামাই ষষ্ঠীর মতো একটি ঘরোয়া ও পারিবারিক অনুষ্ঠান সারতে হতে পারে। বিহারের লিচুও দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদেও। আসলে জুন মাসের 12 তারিখ জামাই ষষ্ঠী, তাই এখনো 20 দিন বাকি আছে। অনেকে আশা করছেন মালদার লিচুও এর মধ্যে হয়তো এসে যেতে পারে। মাঝে মাঝে বাজারে এসে বেশ কিছু লিচু প্রিয় মানুষ মালদার লিচুর খোঁজ করছেন। তবে হ্যাঁ, মালদার লিচুর যে স্বাদ তা অন্য অনেক জায়গার লিচুকে হার মানিয়ে দেবে। এখন জামাইদের ভাগ্যে কোথাকার লিচু জোটে সেটা তো সময়ই বলবে। বলা যায় পশ্চিমবঙ্গ ধরে এই দেশের 19টি রাজ্যে লিচুর চাষ হয়ে থাকে। এই ফলটি উপগ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে আর্দ্র অবস্থাও পছন্দ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার উচ্চতা পর্যন্ত কম উচ্চতার অঞ্চলে জন্মায়। লিচু আবার চরম তাপমাত্রার প্রতি সংবেদনশীল। ভারতে লিচু উৎপাদনের প্রায় 40% আসে বিহার থেকে। সেখানে পশ্চিমবঙ্গে উৎপাদন হয় 12% এবং ঝাড়খণ্ড রাজ্যে 10% ফলন হয়ে থাকছে। আবার বিশ্বে চীনের পরই ভারতের স্থান লিচু উৎপাদনে। তবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও লিচুর ব্যাপক উৎপাদন হয়ে থাকে। আর লিচু গাছ হলো চিরহরিত, বছরে একবারই ফল দেয়। লিচু পরিপক্ক হয়ে ফলের শ্বাস আসতে জলবায়ু অবস্থান এবং জাতের উপর নির্ভর করে। সময় লাগে 80 থেকে 120 দিন। ফলের আকৃতি অনেকটা ডিমের আকৃতির মতো। লিচু দৈর্ঘ্যে 5 সেন্টিমিটার ও প্রস্থে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়। মূলত 1059 খ্রিস্টাব্দে লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের দক্ষিণাংশ, ভিয়েতনামের উত্তর দিক এবং মালয়েশিয়ায়। তবে লিচুকে কমপক্ষে 2000 খ্রিস্টপূর্বাব্দের পুরানো বলে উল্লেখ করা হয়। চীনের লেখক চাই জিয়াংয়ের লেখা লিচি পু নামক বইতে সং সাম্রাজ্যের সময় লিচুর চাহিদা অনেক বেশি ছিল বলে জানা যায়। লিচুর প্রায় 200 জাত রয়েছে। লিচু গাছে ফুল আসা থেকে শুরু করে তা থেকে ফল আসা পর্যন্ত বিক্রি হতে থাকে। এরপর তো পরিপক্ক ফলেরও ভালোই দাম হয়। আর ওইসব ফল ব্যবসায়ীর হাত ধরে আসে খোলা বাজারে। কাঁচা লিচুর শ্বাসে 82% জল, 17% শর্করা এবং 1% আমিষ ও সামান্য স্নেহ জাতীয় পদার্থ থাকে। আবার কাঁচা লিচুর শ্বাসে প্রচুর ভিটামিন সি থাকে। পশ্চিমবঙ্গে যে সমস্ত লিচুর চাষ হয়ে থাকে তার মধ্যে রয়েছে মুজফ্ফরপুর, চীন, পূর্বী, এলাচি আর্লি, এলাচি লেট, মুম্বাই, গুঠি, বেদানা, পটি এবং কল্যাণী। ভারতে মোটামুটিভাবে 83,000 হেক্টর জমিতে লিচুর চাষ হয়ে থাকে আর উৎপাদন 75 লাখ মেট্রিক টন। তবে এই লিচুর চাহিদা দেশের সর্বত্রই। তবুও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাণিজ্যিকভাবে লিচুর চাষ হয়ে থাকে, যার মধ্যে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ভেতর বেশি পরিমাণে চাষ হয়ে থাকে। এছাড়া অন্যান্য জেলাতেও কম বেশি করে লিচুর চাষ লক্ষ্য করা যায়। তবে সেই সব লিচুর গুণমান ততখানি ভালো নয়। সে যাই হোক, মালদা, মুর্শিদাবাদের লিচুর চাহিদা যথেষ্ট। আর এই মুহূর্তে বাঙালিরা মজেছে বিহারের লিচুতে। লিচু বিহারের মাল, A1 মাল আমাদের আজকে আনলাম। 25টা মাল আনছি। এই এখন দাম বিক্রি 10-12টা বিক্রি হয়ে গেলো। লিচুর এখন বিক্রি ভালো হচ্ছে। সব বিহারের মাল, বিহারের জিনিস ভালো, একদম A1 মাল জায়গা বলে A1। দাম 150 টাকা আছে, এখন পরে কমতে পারে। আজকে ল্যান্ড করলো গাড়ি।